আসসালামু আলাইকুম। আজকে মূলত যে বিষয়টি বলা সেটা হচ্ছে, আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি কিন্তু আসলে কি প্রফেশনাল মৎস্য চাষী না। আমার আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি আমার বিএসসি কমপ্লিট হওয়ার পর 4-5 মাস আমি মাছ চাষে সময় দিয়েছিলাম। মোটামুটি সেই অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। তো আমরা যে অনলাইনে যে মাছ কিনি, বিশেষ করে বাংলাদেশের যে রেনু মাছ কেনার জন্য একটা টপ জায়গা, সেটা হচ্ছে ময়মনসিংহ। এখান থেকে মূলত 70% মাছ সারা বাংলাদেশে সাপ্লাই হয়, ক্যাটফিশ মাছগুলো। কারণ এসব এলাকার মাটি খুবই উর্বর, মাটিতে গ্যাস হয় না বললেই চলে। আমি ওখানে গিয়েছিলাম, তার মাটির কোয়ালিটিগুলো খুবই ভালো এবং তারা খুবই যত্নশীল। আমাদের এলাকা হচ্ছে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। এদিকের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল। দেখা যাবে যে শুধু এ এ করে শুধু আবাদি জমি, আবাদি জমি। আর ওখানে আমি গিয়েছিলাম, আমি এবং আমার বড় ভাই গিয়েছিলাম। উনি আবার মাছ চাষ সম্পর্কে বেশি অভিজ্ঞ, এছাড়া যার জন্য ওনাকে নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি শুধু মানে পুকুর আর পুকুর। আবাদি জমি আমরা তেমনটা খুঁজেই পাইনি। আমাদের এলাকায় যেরকম জমি, সেরকম ওখানে শুধু পুকুর আর পুকুর। এবং প্রত্যেকটা বাড়িতেই হ্যাচারি আছে। মূলত তারা 90%, 95% মানুষই মাছ চাষের সঙ্গে জড়িত। তো এখানকার কিছু উপকারিতাও আছে, অপকারিতাও আছে। সেটা হচ্ছে, এখানকার মাছের কোয়ালিটিটা মোটামুটি ভালো। ওনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো যত্নটা নেয়। তো যারা মূলত মাছ নিবেন ময়মনসিংহ থেকে, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। সেটা হচ্ছে, আপনারা ওখানে গিয়ে মাছ নেবেন, নিজে ওজন করবেন, নিজে মাছ দেখবেন, এবং অবশ্যই মাছটা নেটিং করে নেবেন। নেটিং বা গ্রেডিং করে নেবেন। সেটা হচ্ছে যে একসামের মাছগুলো নেবেন। কারণ আপনি যদি ছোটো বড় মাছ নেন, সেক্ষেত্রে আবার আপনার পুকুরে যখন হারভেস্ট করবেন, তখন এটা হচ্ছে ছোটো বড় হয়ে যাবে মাছগুলো। বড় মাছটা তো আগেই খাবারটা খেয়ে নেবে, ছোটোটা খাইতে পারবে না। দেখা যাবে বড়টা আরও বেশি বড় হয়ে গেছে, আবার ছোটোটা আবার আরও ছোটো হয়ে গেছে। আর এই ক্ষেত্রে বিশেষ সমস্যা হয় বিক্রি করার সময়। বিক্রি করার সময় যে ছোটো পিন মাছটা আছে এবং এই বড় মাছটা আছে, যার কারণে আপনি বাজারে দেখা যাবে আপনার মাছ কিন্তু 20 টাই কেজি, কিন্তু পিন মাছের কারণে আপনার মাছটা চলে যাবে 30 টাই কেজি। আপনি অনেকটা বাজার দাম কম পাবেন। আচ্ছা, আমরা ওই সম্পর্কে আলোচনা করব না, ওটা আমরা আরেকদিন আলোচনা করব। আজকে মূলত আমরা আলোচনা করব কী কী বিষয় খেয়াল রাখতে হবে অনলাইনে মাছ কেনার সময়। তো আমরা গিয়েছিলাম মাছ কেনার, ওখানে আমাদের দেওয়ার কথা ছিল 80,000 মাছ, কিন্তু আমরা মাছ নিয়েছি 40,000। তাদের কাছে এরকম পর্যাপ্ত মাছ ছিল না, অথচ তারা আমাদের ফোন করে বলেছিল যে আমাদের কাছে 2 লক্ষ মাছ আছে। সেই মাছটা তারা অন্যের কাছে বিক্রি করে দিছে, এবং আমাদেরকে যে মাছটা দিছে তারা আবার আর এক পুকুর থেকে কিনে এনে দিছে, এই আর কি। আর সেকেন্ডলি হচ্ছে, তারা হচ্ছে ডিজিটাল মিটারে ওজন করে না, তারা অ্যানালগ ওজন করে। আমরা বলছিলাম যে ডিজিটাল মিটারে ওজন করেন, কিন্তু তারা বলেছিল না, আমরা এইভাবেই ওজন করি। এর একটা বিষয়, কারণ ডিজিটালে তো একদম আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এবং তারা আমাদের বলেছিল যে আমরা মাছ নেওয়ার কথা ছিল মাগুর মাছ কেজিতে 2,000 লাইন, কিন্তু তারা দিয়েছে আমাদের 2,500 লাইন। এটাও একটা বাজে একটা অভিজ্ঞতা। তারপরে তারা আবার ওখানে রাগ করে। মানে আপনি তো দূর থেকে গিয়েছেন, গাড়ি ভাড়া অনেক টাকার বিষয়, গাড়ি নিয়ে গিয়েছেন, কারণ আপনি তো মাছ নিবেনই। তারা এটা জানে যে তারা মাছ নিবেই, সেক্ষেত্রে তারা একটু বার্গেটিং করে, মানে ওজনে কম দেওয়ার চেষ্টা করে। তারপরে আপনার হচ্ছে, আর তারা কিন্তু অবশ্যই যে ইন্টেনশনটা তাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে পানি দেওয়া। তারা মাছের মধ্যে পানি দিবেই। মাছ আপনি শুকনা ওজন করে নেবেন, আপনি তো মাছ নিতে গেছেন, আপনি তো পানি নিতে যাননি। তারা অলওয়েজ পানি দেওয়ার চেষ্টা করে আর কি। এই অবশ্য ভালো মন্দ আছে, যেগুলো হচ্ছে ভালো, যেগুলো নাম করা যে হ্যাচারিগুলো আছে, ওগুলো অবশ্য ভালো। তো আমাদের আমাদের সাজেস্ট থাকবে, আপনাদের যদি পোনা প্রতি 5 পয়সা 10 পয়সা বেশিও লাগে, তবুও আপনারা যেগুলো হচ্ছে নাম করা হ্যাচারি, সেগুলো থেকে মাছ নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয়, আমরা আবার ওখানে আরেকজন ছিল। ওখান থেকে আমরা যে প্রথম যে হ্যাচারি থেকে মাছ নিয়েছি, তারা আমাদেরকে ঠকাইছে, কিন্তু দ্বিতীয় আরেকটা হ্যাচারি থেকে আমরা মাছ নিয়েছি, সে মানুষটা আবার ভালো ছিল। যাই হোক, জগতে ভালো মন্দ থাকবেই। তো আপনারা দেখে শুনে নেবেন আর কি, এটাই অনুরোধ। তাছাড়া নিশ্চিত ঠকবেন।
আর আপনি পোনাতে ঠকলেন মানে পরবর্তীতেও আপনি ঠকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।